দিচ্ছি, আপনি গরু না খাসি? গরু। আর আমি হচ্ছে উট। বলো কি, তুমি সত্যি বলছো? আর এগুলো হচ্ছে আমার ছাগল। এক্সকিউজ মি। এখন আমরা গরুর সাথে কথা বলবো, আর গরু যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে গরুর জন্য আছে ঘাস। হ্যালো, এই যে গরুর হাটে এসে কেমন লাগছে? খুবই আনন্দ। কুরবানি করা ওয়াজিব নাকি ফরজ? ফরজ। না 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 না, ওয়াজিব। আপনি মানে ওর উপর একটু অবসেসড। ছুটি দিয়েছে সবাইকে নাকি সবাই একসাথে পলায় আসছো? পালায় আসছি। আপনার যেহেতু সঠিক উত্তর দিতে পারেনি, টাকা দিতে পাচ্ছি না, সো এই ঘাসগুলো আপনাদের জন্য। সবাই বাস দেয় আর উনি আমাকে ঘাস দেয়। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্ত কালে তোমার বলতে পারি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি রাইসা সুলতানা। দর্শক, আজ আমরা চলে এসেছি নতুন মেজাজে। আজ আমরা আছি দীপ্ত প্লে এবং দীপ্ত ডিজিটালের ঈদ আসরের 1000 টাকা প্রশ্নের কুরবান স্পেশাল এপিসোডে। দর্শক, আজ আমরা আমাদের এপিসোডটা সাজিয়েছি কুরবানি সংক্রান্ত কিছু প্রশ্ন এবং উত্তর পর্ব নিয়ে। আমরা দেখব এই সাধারণ উত্তরগুলো আসলে কাদের কাদের জানা, আর আপনারাও কিন্তু চাইলে কমেন্ট সেকশনে উত্তরগুলো জানাতে পারেন। সো আর দেরি না করে চলুন। সো ভিউয়ার্স, আমরা চলে এসেছি দেশের সবচেয়ে বড় গরুর হাট, গাবতলী গরুর হাটে। সো আমরা এখন এখানে একটু যারা গরু কিনতে এসেছে এবং দেখতে এসেছে তাদের সাথে কথা বলবো। হ্যালো, হ্যালো। কি নাম তোমার? নিহাদুর রহমান। তুমি কার সাথে এসেছো? আমার বাবার সাথে। তোমার এই যে গরুর হাটে এসে কেমন লাগছে? খুবই আনন্দ। খুবই আনন্দ। কয়টা গরু দেখেছো? 10টা। 10টা গরু দেখেছো, একটাও পছন্দ হয়েছে? সাদাটা। সাদাটা কেন? গরুর কালার সাদা, কেন কালার কেন পছন্দ হলো? কারণ আমার পছন্দই সাদা। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, সম্ভবত আপনি ওর বাবা। আচ্ছা, ছেলেকে নিয়ে গরুর হাটে কি প্রতিবার আসা হয়? এই গত বছর আর এই বছর আসলাম। আচ্ছা আচ্ছা, ওকে একটু দেখানোর জন্য। ওই আমি ছোট থাকতে আমার বাবাও এসেছিল, জাস্ট ওই হেরিটেজ। তো দর্শক, এই মোমেন্টটা কিন্তু আসলে খুবই প্রিশিয়াস একটা মোমেন্ট, বাবা ছেলে গরুর হাটে আসা। তো আঙ্কেল, যখন ছেলেকে নিয়ে আসেন তখন কি বাবার সাথে যে এসেছেন সেই মোমেন্টগুলো মনে পড়ে? পরে পরে এবং তার সাথে শেয়ার করি যে আমার বাবার সাথে কোথায় আসতাম, কোন দিক দিয়ে হাঁটতাম, কি দেখাতো, এগুলো শেয়ার করি তার সাথে। আসলে এইটাই ভালো লাগার ব্যাপার, বাবা ছেলে মিলে গরুর হাটে আসা এবং মোমেন্টগুলো ক্যাপচার করা। তুমি কি গরু একটু ভয় পাচ্ছো? না। আচ্ছা আঙ্কেল, আমরা এসেছি দীপ্ত 1000 টাকা প্রশ্ন থেকে। সো আমি আপনাকে 10টা কোয়েশ্চেন করব, আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে এই 1000 টাকা আপনার। তো প্রথমেই জিজ্ঞেস করব, বাসায় রান্না বাড়া কে করে? না, বুয়া আছে, বেসিক্যালি বুয়া করে, আর বুয়া না থাকলেও আমার ওয়াইফই করে। আচ্ছা, তো গরুর মাংস রান্নার পরে যদি লবণ বেশি হয়ে যায় সেক্ষেত্রে কি করা উচিত? একটু পানি বেশি করে দিয়ে একটু ঝোলটা একটু বাড়ায় দেওয়া উচিত। না না না, লবণটা কমে যাবে, এরকম কি করা উচিত আসলে? ঝালটা বাড়াই দেওয়া যেতে পারে। না 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 না, তাহলে মাংস পরিমাণ বাড়াই দেওয়া যেতে পারে। না, মাংস ধরেন রান্না হয়ে গিয়েছে লাস্ট মোমেন্টে, ইদার হালিম অথবা বিরিয়ানি করে ফেলা যেতে পারে। না আঙ্কেল, এক্সট্রিমলি সরি, আমরা আপনাকে আসলে উইনার কাউন্ট করতে পারছি না। তবে আঙ্কেল, খুবই ভালো লাগলো, এই বাবা ছেলের সম্পর্ক অটুট থাকুক, অগ্রিম ঈদ মোবারক। থ্যাংক ইউ। সো ভিউয়ার্স, আমরা কিন্তু গরুর পাশাপাশি দেখতে পাচ্ছি আমার এক পাশে আছে উট এবং এক পাশে আছে দুম্বা। সো আমরা কিন্তু এই মুহূর্তে অনেকের সাথেই কথা বলেছি, আমার একটু ভয় লাগছে গরু দেখে। সো আমরা এখন একজন ভাইয়াকে দেখতে পাচ্ছি, ভাইয়ার সাথে একটু কথা বলবো। হ্যালো ভাইয়া। হ্যালো, ভাইয়া কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি। ভাইয়া, এই গরুর হাটে কি প্রতিবার আসা হয়? হ্যাঁ, প্রত্যেকবারই আসা হয়, এবারও আসলাম একটু আগে আগে। আচ্ছা, গরু দেখতে এসেছেন নাকি কেনার উদ্দেশ্যে এসেছেন? আপাতত দেখতে আসছি, যদি পছন্দ হয় নিব, বাট এখনো ওরকম পাইনি আর কি। ভাইয়ার কি মানে পছন্দ বলতে আলাদা কোনো প্রেফারেন্স আছে? এই যে পিঙ্ক কালারের সামনে দাঁড়ায় আছেন আপুদের মতো, যে পিঙ্ক কালারের কিছু পছন্দ? না, অবভিয়াসলি এটা দেখতে সুন্দর আছে, বাট একটু মাঝারি সাইজের গরুগুলা দেখতে আসছি, ও ওইগুলো আর কি পছন্দ হয়, ওইগুলো আর কি নেওয়া হয় প্রত্যেক বছর। আচ্ছা ভাইয়া, বাসায় রান্না বাড়া কে করে? আম্মু। আচ্ছা, আম্মু। তো তাহলে হয়তো বা ভাইয়ার জন্য কোশ্চেনগুলো একটু ডিফিকাল্ট হয়ে যাবে, তাও আমি করি। তো ভাইয়া, গরুর মাংস বা খাসির মাংস রান্নায় যদি লবণ বেশি হয়ে যায় সেক্ষেত্রে আসলে কি করণীয়? যদি লবণ বেশি হয়ে যায় তাহলে আমি বলবো একটু আবার একটু আলু বা আবার একটু পানি দিয়ে যদি সেটাকে বাগার দেওয়া হয় তাহলে। ও মাই গড, সঠিক উত্তর। গরুর মাংস যদি লবণ বেশি হয় আপনারা কিন্তু আলু ব্যবহার করতে পারেন। তো ভাইয়া, এই 100 টাকা আপনার। কংগ্রাচুলেশনস। তো
ভাইয়া এই তো দুম্বা দেখতে পাচ্ছি, গরু খাসি সব দেখতে পাচ্ছি, আপনি গরু না খাসি? ফালতু কথা একদম কবি নে। আমি মানুষ। ও মাই গড, সে কিন্তু খুব ইন্টেলিজেন্ট। আবারও ভাইয়া জিতে নিয়েছে 100 টাকা। কংগ্রাচুলেশনস অনস এগেইন। আচ্ছা ভাইয়া, আমরা জানি যে আসলে এই কুরবানি ঈদের একটা ইতিহাস আছে। সো কোন নবীজির দ্বারা আসলে এই ইতিহাসটা তৈরি হয় এবং তার নাম এবং তার পুত্রের নাম কি? আমি আসলে নার্ভাসনেস এর কারণে আমি নামটা ভুলে গেছি। কোনো নার্ভাসনেস নাই, এই যে গরুর পাশে দাঁড়িয়ে আছি, আমি একটা মেয়ে মানুষ, আমি নার্ভাস হচ্ছি না, আপনি কিভাবে নার্ভাস হচ্ছেন? ক্যামেরা দেখে পুরো নার্ভাস হয়ে গেছি। ভাইয়া নবীজির নাম এবং তার পুত্রের নাম বলতে হবে। নামটা আমার এখন আমার মাথায় আসতেছে, বাট নামটা আমি যে বলবো। এক্সট্রিমলি সরি ভাইয়া, অ্যানসারটা দিতে পারছেন না, so আমরা টাকাটা ব্যাক নিয়ে নিব। ওকে, সো ভিউয়ার্স, এই গাবতলী হাটের আকর্ষণ উট, সেই উটের মালিকের সাথে আজ আমরা কথা বলবো। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো কাকা, এই উটের মালিক কি আপনি? জি। আচ্ছা, আপনার এই হাটে উট ব্যতীত আর কি কি আছে? উট আছে, দুম্বা আছে, গরু আছে, মহিষ আছে, অনেক কিছু আছে। আমরা সব ব্যবস্থা আছে, কুরবানির যেটা যেটা লাগে সব ব্যবস্থা আমাদের কাছে আছে। আচ্ছা কাকা, এই উটকে কেন্দ্র করে গাবতলী হাটে দেখা যাচ্ছে সবাই খুব ভিড় জমাচ্ছে, এতে কি আসলে কেনা বেচার কোনো সমস্যা হচ্ছে? না না না, কোনো সমস্যা না, আরো ভালো হচ্ছে, মানুষজন দেখতেছে, আনন্দিত পাচ্ছে, দেশ বিদেশে যাচ্ছে, খবরটা প্রচার হচ্ছে, আমরা আরো খুশি হচ্ছি। কাকা, এই উটের যদি আসলে ওজনটা আসলে কতটুকু পরিমাণে কতটুকু পরিমাপে আছে? ওজনটা আনুমানিক কতটি হবে? আনুমানিক 25 মণ মতো হবে। আচ্ছা, আনুমানিক 25 মণ। কাকা, এই উটের দাম কত ধরা হয়েছে? 28 লক্ষ টাকা। আচ্ছা, আর কাকা দুম্বা? দুম্বা মনে করেন দুইটা আছে 100 কেজি করে ওজন, দুম্বার 4.5 লক্ষ টাকা দাম দুইটার। তো কাকা তো 28 লাখ বলেছেন, কত হলে আসলে এটাকে মানে আপনি ক্রেতার কাছে বিক্রি করতে চান? দেখ, আমার ক্রেতা যদি কাছে আসে তাহলে মনে করেন 28 লাখ চাইছে কি না, কিছু বেনিফিট আছে, হয়তো 50,000 কম দিল আমাকে বা 20,000 কম দিলে খুশিতে দিয়ে দিলাম। আর দুম্বার দাম কেমন ধরেছেন? দুম্বার দাম 4 লক্ষ টাকা দাম ধরেছি, যদি 10,000 কম হয় তাও আমরা দিয়ে দেবো, দিয়ে একটা বিক্রি করে আবার হয়তো একটা আনবো। যাক কাকা, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো, আপনাকে অগ্রিম ঈদ মোবারক। সো ভিউয়ার্স, এখন আমরা গরুর সাথে কথা বলবো, আর গরু যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে গরুর জন্য আছে ঘাস। হ্যালো হ্যালো, আপনার গরু কি কথা বলে না? গরু কথা বলে না? গরুর কথা বলেন। হ্যালো, না এই গরু মাইন্ড করছে, কথা বলে না, আমরা একটু সামনে যাই। সো ভিউয়ার্স, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি হ্যালো এভরিওয়ান টিম, অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েটর। হ্যালো আপু এন্ড ভাইয়া, কেমন আছেন? এই তো চলতেছে, একবার বৃষ্টি আসে একবার রোদ আসে, এভাবে যাচ্ছে আর কি সবকিছু। আচ্ছা, আমার মনে হয় আপনারা কন্টেন্ট ক্রিয়েটর। হ্যাঁ, ট্রাই করতেছি আর কি। আচ্ছা, আপনারা কি পুরো টিম এসেছেন? হ্যাঁ হ্যাঁ, আমার টিমে বলতে গেলে এসেছি, আর কিছু বাইরে আমাদের আছে। কয়েকজন ছিল আর কি, এখন আসতে পারে নাই সবাই, ঈদের কারণে বাড়িতে গেছে আর কি। আচ্ছা, আপনাদের একটা ইন্ট্রো দিয়ে দেন তো, গরুর হাটে ইন্ট্রো কিভাবে দিতে হয়? হ্যালো গাইজ, আমি এখন আছি গরুর হাটে, এখন সাথে আমার গাবি আর এগুলো হচ্ছে আমার ছাগল। এক্সকিউজ মি, আর আমি হচ্ছে উট। বলো কি তুমি সত্যি বলছো? ও আচ্ছা, আপনি উট, আর আপনাদের যে ছাগল বললো? সিনেমাটোগ্রাফারকে এখন গাভি বানিয়ে দিল। কারণ সিনেমাটোগ্রাফাররা যেভাবে খাটে, সিরিয়াসলি শুটে, একটা শুটে গেলে এত বেশি খাটে, এদেরকে আসলে ছাগলরা এত চড়ায় না, ওদেরকে যেভাবে চড়ায়। তাহলে বলদ বলতে পারি। ও হ্যাঁ, বলদ বলা যায়। আচ্ছা, তো আপনারা যদি 10টা সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনারা পাবেন 1000 টাকা, আর গরু যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে গরু পাবে ঘাস। সো আমি এই কোরবানির হাটে এসে যেটা হয়েছে, কোনো মানে 1000 টাকার বিজয়ী টিমকে পাচ্ছি না। সো আমার কেন যেন মনে হচ্ছে গরুই হয়তো আজকের বিজয়ী হবে, তাই আমি এই যে ঘাস নিয়ে ঘুরতেছি। সো আমি কি যাব? যাইতে পারেন, বাট আমি আগে সারেন্ডার করছি, কজ আমার একটু আইকিউ ভালো না, এফকে এর আইকিউ আমার থেকেও ভালো। ঠিক আছে, আচ্ছা, আইকিউ ভালো না হলেই কি তারা কন্টেন্ট ক্রিয়েটর হয়? অবভিয়াসলি আমি তো পারতেছি এভাবে। না মানে যাদের আইকিউ ভালো না তারাই কি হ্যালো গাইজে চলে আসে? আসলে বলা যেমন যায়। এটা ওকে দেখলেই বোঝা যায়। ওকে দেখলে বুঝা যায়। ভাই, আমারও কিন্তু ব্রেন ভালো না, তাই এখানে আসছি। তো যাই হোক, আমরা প্রথম প্রশ্নে যাব। আপু কি রান্না বাড়া করেন? না। তাহলে কি ভাইয়াকে দিয়ে করান? ও টোটালি রান্না পারে না, নইলে তো বানায় আনি খাওয়াইতে একদিন। তাহলে আপনি করেন? আমি ডিম ভাজি করতে পারি। আচ্ছা ভাইয়া, গরুর মাংস বা খাসির মাংস রান্নায় যদি লবণ বেশি হয় সেক্ষেত্রে কি করা উচিত? সেক্ষেত্রে আর একটু পানি দিয়ে দেওয়া উচিত না,
ও যেটা বলবে সেটাই ও মাই গড, কি ভালোবাসা। আমি বলি একটু পানি দিয়ে দিবেন আর আলু আলু সাথে আলু আর মশলাটা ইয়েস ইয়েস আলু দিয়ে সঠিক উত্তর আলু। আপু আগে বলেছে আলু। কংগ্রাচুলেশনস। কে বলছে আপু রান্না করতে পারে না? ও 100 টাকা নিলে আমি নিয়ে নেব। না, আপনারা যদি 9টা সঠিক উত্তরের অ্যানসার না দিতে পারেন আমি কিন্তু টাকা ব্যাক নিয়ে দেব। আমরা যে টাকা পাই সেটা দিই না। হ্যালো গাইস টিম। আচ্ছা, আমি নেক্সট কোশ্চেনে যাব। আপনাদের যে ছাগল, গরু, উট সবকিছু দেখতেছেন, আপনি ছাগল নাকি গরু? আমি হচ্ছে উট, আগেই বললাম। আচ্ছা ভাইয়া, উট এটাই সঠিক উত্তর। ইয়েস। আপনি কোশ্চেনটা বুঝিনি আর আপনি ছাগল নাকি গরু নাকি উট? আমি তো মানুষ। ও মাই গড, আপনার এই যে সাথে যে আছে সে বেশি ইন্টেলিজেন্ট। কংগ্রাচুলেশনস। গরু হাট, এটা কেমন কথা? আমি চাই আমার টিম মেম্বারদেরকে আমি আজকে কোনো টাকা দিতে পারবো না, আপনি দিয়ে যান। ও মানে দীপ্ত টিভির টাকা দিয়ে টিম মেম্বারকে টাকা দিচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর। এই হলো দেশের কন্টেন্ট ক্রিয়েটরদের দশা। আচ্ছা স্পন্সররা ঠিকমতো টাকা দেয় না ভাই, সত্যি কথা যেটা। স্বাভাবিক। আচ্ছা ভাইয়া, তো আমরা নেক্সট কোশ্চেনে যাব। কুরবানি ঈদের গরু মানে কুরবানি করা ওয়াজিব নাকি ফরজ? ফরজ। না 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 ওয়াজিব। ওয়াজিব 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 ওয়াজিব। ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। কংগ্রাচুলেশনস। সামর্থ্য আছে তারাই দেয়। কংগ্রাচুলেশনস ভাইয়া। এটা কে ও আগে পারছে? হ্যাঁ। আপনি মানে ওর উপর একটু অবসেসড, আমি দেখলাম। ও বলা নাকি না না না, এই যে ক্যামেরা বন্দি হচ্ছে, আমি অবসেসড হয়ে কোনো লাভ নেই, ঠিক আছে? আমি তো চাবো আমি আপনার। খেয়াল করছি আমাদের সিনেমাটার আবার যতগুলো আছে সবার প্রতি মেয়ের একটু উইক বেশি থাকে। না ভাইয়া, আমি মেয়েদের প্রতি মানে ছেলেদের প্রতি মেয়েদের প্রতি কারো প্রতি উইক না, আমি গরুর প্রতি উইক। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ভাইয়া, আমরা জানি আমাদের এই কোরবানি ঈদের একটা ইতিহাস আছে। তো কোন নবী দ্বারা এই ইতিহাসের মাধ্যমে আসলে আমরা কোরবানি ঈদ পালন করি এবং তার নাম এবং তার ছেলের নাম? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তার ছেলের নাম? ইসমাইল আলাইহিস সালাম। আচ্ছা, এটা আপনাদের দুজনকে ভাগ করে নিতে হবে। সমস্যা নেই, ওরে দিয়ে দেন। আমি বললাম না, আপনি দিয়ে দিলে আমার কষ্ট কমে যাবে। আমার কোনো টাকা লোভ নেই, আমার কোনো টাকার লোভ নেই। আমি চাই ওদেরকে দেন, কারণ ওরা অনেক অনেক কষ্ট করে। মনিটাইজেশন কি অন করা আছে? আছে, বাট বুঝিনি তো বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েশনের কি অবস্থা। ওই অনুসারে শুধু মনিটাইজেশন দিয়ে কিন্তু আসলে হয় না। স্পন্সরশিপের একটা ব্যবসা আছে, কিন্তু আমাদের স্পন্সরশিপ তো ওইরকমভাবে পাচ্ছে না কন্টেন্ট ক্রিয়েটরসরা। সো ভিউয়ার্স, আমরা শুনলাম দেশের কিছু অবহেলিত কন্টেন্ট ক্রিয়েটরের মুখে তাদের বর্তমান অবস্থা। আচ্ছা আপু, কন্টেন্ট ক্রিয়েটর যে করে মানে কন্টেন্ট ক্রিয়েশন যে করেন, আপনি কি শাই ফিল করেন নাকি যখন ক্যামেরার সামনে আসে তখন খুব? না, ক্যামেরার সামনে আসলে আর হয় না ওরকম কিছু। আচ্ছা, কিন্তু আমাদের ক্যামেরা দেখে একটু লজ্জা পাচ্ছেন কেন? পেমেন্ট কম দেখে? না না না, আপু কি পেমেন্ট ছাড়া কথা বলে না? না না, ওর এত লোভ নেই, ও অনেক ভালো বলে। আমি কিছুই নেই না, এমনি। আচ্ছা, এমনি ভালোবাসায়? ভালোবাসাটাই তো অনেক। বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা, দ্যাটস ইট। মানে বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা, এই যে সারাদিন টাইম দিচ্ছেন। হ্যাঁ। আচ্ছা, তাহলে মানে আমরা যে মনে করি আসলে কন্টেন্ট ক্রিয়েটরদের টিমকে পেমেন্ট করা হয়, এটা শুধু ভালোবাসার উপরে চলে? এটাও সব ক্ষেত্রে না, ডিপেন্ডস। আপনাকে পেমেন্ট করতে হয়? না, আমার ভাই বাদার। মানে ভাই ব্রাদার ইউনিটি। ও মাই গড, আপনারা একটু এইভাবে সবাই একটু জড়াই ধরেন তো। আহাহাহা, ভাই ব্রাদার টিম, ভাই ব্রাদার টিম। সো ভাই, আমরা নেক্সট কোশ্চেনে যাব। আরবি কত মাসের কোন তারিখে কোরবানি ঈদ পালন করা হয়? কাউন্টডাউনে চলে যাব। মনে পড়তেছে 10 না, একটু ক্লু কেউ দেওয়া যায়? বইলা দেন। 9 না বললে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে। Clue দেন। 9 রোজ মাসের 10 তারিখ। 10 তারিখ। আরে জিলহজ মাসে 10 তারিখ। ইয়েস, রাইট আনসার। ওই টাইমটা হজ হয়, ওই টাইমটা তো হজ হয়। ইয়েস ইয়েস, ওকে, এটা আপু বলতে পারছে। ইয়েস দিয়ে দেন। ওকে, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, আমরা জানি আমাদের দুইটা ঈদ আছে। তো নামাজের পরে আসলে একটা ঈদের সময় খেতে হয় নামাজের পরে, এবং একটা ঈদের নামাজের আগে খেতে হয়। তো কোন ঈদে নামাজের আগে খেতে হয় এবং কোন ঈদে নামাজের পরে খেতে হয়? ঈদুল ফিতরের আগে খেতে হয় আর ঈদুল আজহার পরে। কংগ্রাচুলেশনস অনস এগেইন। ওকে, কিছু টাকা আমারও দিয়ে দেন। কোন পশুর কত বছর হলে আসলে কোরবানি দেওয়া যায়? মানে কোন পশুর কত বছর হলে কোরবানি দেওয়া যায়? গরুর কত বছর? 4 বছর মেয়ে। ও, ও! আচ্ছা, আমরা আবার যাব। কোন পশুর কত বছর হলে আসলে কোরবানি দেওয়া যায়? কোন পশুরা এক্স্যাক্টলি আপনি কোন পশুটা? গরু, ছাগল এবং উট, তিনটা পশুর কোনটার কত বছর হলে আসলে কোরবানি দেওয়া যায়? 3 থেকে 4 বছর মনে হয়। হ্যাঁ, 4 থেকে 5। 2.5 থেকে 3। 2 থেকে 3। 1 থেকে 1.5। সবগুলা উত্তর দিলে হবে না, আপনাদের নির্দিষ্ট একটা সঠিক উত্তর এবার দিতে হবে। গরুর কত বছর আর উটের কত বছর? আমরা এখন কাউন্টডাউনে যাব। 1.5 থেকে 2। 1.5 থেকে 2 কত কোনটার? গরু। আর উট? ছাগল? 2 থেকে 2.5। উত্তরটা সম্পূর্ণ ভুল। সো আমরা এই টাকাটা রিটার্ন নিয়ে নেব। এক্সট্রিমলি সরি। হ্যাঁ,
ওকে, ভাবছিলাম যাওয়ার ভাড়াটা অন্তত হবে। সো আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আপনার যেহেতু সঠিক উত্তর দিতে পারেনি, টাকা দিতে পারছি না, সো এই ঘাসগুলো আপনাদের জন্য। এই জন্য আমাদেরও ভালো লাগে। সো আল্লাহ হাফেজ। সবাই বাস দেয় আর উনি আমাকে ঘাস দেয়। সো ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা কথা বলবো আমাদের এখানের গাবতলী হাটের একজন গরু ব্যবসায়ীর সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার নাম কি? আমার নাম শরীফুল ইসলাম। আচ্ছা, আপনি কি এখানের ব্যাপারী? যে এখানে আমাদের একটা গরু আছে খুবই চমক, গাবতলী হাটের চমক বলতে কি আমাদের যে গরুটা আছে গাবতলীতে এমন আরেকটা গরু নাই। আমাদের গরুটা ডিজে ড্যান্স দেয়। গরু ডিজে ড্যান্স দেয়? আমরা সেই জন্য সে গরুটার নাম দিয়েছি ডিজে ড্যান্সার। আর কি কি গরু আছে এবং গরুগুলোর নাম কি কি? আরেকটা গরু আছে আমাদের, সেই গরুটার নাম হচ্ছে বরবাদ, মানে সাকিব খানের ছবি, সুপারহিট ছবি বরবাদ, সেই জন্য আমরা গরুর নাম রাখছি বরবাদ। সেই বরবাদ গরু এখনো আছে। আচ্ছা, আরেকটা? আরো অন্যান্য গরু আছে, মাঝারি সাইজের ছোট গরু আছে। এটা ওই গরুগুলো আমরা বরিশাল থেকে নিয়ে আসছি। আচ্ছা, এই যে গরুগুলোর নাম কি রেখেছেন তাদের স্বভাব চরিত্র বিবেচনা করে? না, স্বভাব চরিত্র একটা হলো যেটা ডিজে ড্যান্সার, উনি ডিজে ড্যান্স দেয়, এটাই বাস্তব। আসলেই ডান্স দেয়? ওকে ফাইন ভিউয়ার্স, আমরা গরুর ডিজে ডান্স দেখবো, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনিও ডিজে ডান্স দিতে পারেন নাকি? তো আসলে যখন মানে আমরা তো গরু পাগল মানুষ, গরুর সেবা যত্ন করি, এই জন্য মানে যখন ক্লান্ত হয়ে যায় তখন একটু গান বাজনা করে মনটা একটু ভালো লাগে। ও মাই গড, আপনি গান বাজনাও করতে পারেন? কিছু কিছু। আচ্ছা, তাহলে আমাদের ভিউয়ার্সদের জন্য একটু যদি শোনাতেন। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্ত কালে তোমায় বলতে পারি, বসন্ত কালে তোমায় বলতে পারি, সাদা সাদা কালা কালা জমজমেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্ত কালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্ত কালে তোমায় বলতে পারি, বসন্ত কালে তোমায় বলতে পারি, পিরিত বালা গলার মালা বললে কি আর হয়, জানে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়, পিরিত বালা গলার মালা বললে কি আর হয়, জানে ভালো লাগে আমার দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, হইছি আমি মন পাগেলা বসন্ত কালে। তুমি বন্ধু কালা পাখি, আমি কেন কি বসন্ত কালে তোমায় বলতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে অগ্রিম ঈদ মোবারক। আমি দোয়া করি আপনার ব্যবসা সফল হোক এবং এভাবেই সবাইকে নিয়ে হাসি মজা করে আপনার সময় কাটুক। অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকে ধন্যবাদ। আপনার ডিজে ড্যান্সার সেই ডিজে ড্যান্সারের গরুটা কিন্তু আমরা দেখব। সো ভিউয়ার্স, গাবতলী গরুর হাটের ডিজে ড্যান্সার গরুর আমরা এখন ড্যান্স দেখব, চলুন। আমরা কিন্তু ডিজে গরুর ডিজে নাচ দেখেছি, এখন আমরা দেখব গাবতলী হাটের সেই বরবাদ গরুর কি নাচ। ভাই, বরবাদ গরু আসলে সাকিব খানের সুপারহিট ছবি, যার নাম বরবাদ, সেই বরবাদের নামে আমাদের সেই ছবির নামে নাম করা। এইবার এই বছরের সুপারহিট ছবি বরবাদ। বরবাদ ছবি এত পরিমাণ ভিউ হয়েছে, অন্য কোনো ছবি ভিউ পায় নাই। তাই বরবাদের যে ছবি যারা দেখেছেন তারা অবশ্যই আমাদের সেই গাবতলী গরুহাটের বরবাদকেও দেখবে। সো আমরা এখানে একটা স্কুল থেকে চলে আসা না পালিয়ে আসা গ্রুপ পেয়ে গিয়েছি, সো ওদের সাথে কথা বলবো। হ্যালো, হাই, কি অবস্থা তোমাদের? আলহামদুলিল্লাহ। তোমরা কি স্কুল থেকে মানে ভেগে আসছো? না, ছুটি নিয়ে আসছি। ছুটি নিয়ে আসছো? স্কুল থেকে ছুটি দিছে? জি।
আচ্ছা কি বলে আসছো? আমরা এমনি মানে সবাই মিলে ছুটি নিয়ে আসছি। কি বলছো? ছুটিটা কি বলছো? বলছি যে আমরা আমাদের মানে বাসায় যাবো, আবার খেলা আছে, এই বলে নিয়ে আসছি। ও, ছুটি দিছে সবাইকে নাকি সবাই একসাথে পলায় আসছো? পালায় আসছি। কে কে পলায় আসছো? পলায় আসছো কি কি? সবাই বলে আসছি বলতে ওই যে সত্যি কথা বলে দিছে, সবাই পলায় আসছো। আচ্ছা তোমাদের আমি 10টা কোশ্চেন করব, তোমরা যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে এই 1000 টাকা তোমাদের। তোমরা সবাই রেডি? রেডি। আচ্ছা, সো বাসায় রান্না করে কে? মা। তো কোরবানি ঈদের গরুর মাংস বা খাসির মাংস রান্না করার পর যদি লবণ বেশি হয় তাহলে কি করবা? না কি মিশাতে হবে, কি করতে হবে? সঠিক উত্তর, কংগ্রাচুলেশনস। তুমি সামনে আসো। আচ্ছা, কোন মাসের কত তারিখে আরবি মাসের কোরবানি ঈদ পালন করা হয়? জিলহজ মাসের 14 তারিখ। জিলহজ মাসের 10 তারিখ। কংগ্রাচুলেশনস once again. ওকে। আচ্ছা, কোরবানি গরু বা ছাগলের ঠিক কত বছর হলে কোরবানি দেওয়ার জন্য আসলে হয় আর কি, মানে কোরবানি দেওয়া যায়? 2 দাঁত হলে বা কত বছর হলে? 2.5 বছর। গরুর ক্ষেত্রে কত বছর? গরু 4 বছর। আর ছাগলের? ছাগলের 3 বছর। আচ্ছা, এটা সর্বনিম্ন তাই তো? জি। আচ্ছা, আমি কাউন্টডাউনে যাব, এটা লাস্ট অ্যানসার লক করতেছি। জি। 10 9 2 বছর না, আমরা লক করব কোনটা? একটা ফিক্সড বলতে হবে। 4 বছর 3 বছর? 4 বছর। ওকে, 4 বছর। অ্যানসারটা ভুল, টাকাটা ব্যাক নিয়ে নিতে হবে। এক্সট্রিমলি সরি। ওকে ওকে, সো বাচ্চারা উত্তরটা দিতে পারলো না, সো তোমরা হার্ট এনজয় করো। ওকে, বাই বাই। এখানে রান্না বাড়া ভালো কে পারে? মোটামুটি। আচ্ছা আপু, ধরেন আপনি ঈদের দিন, কোরবানি ঈদের দিন গরুর মাংস বা খাসির মাংস রান্না করলেন, সো লবণ যদি বেশি হয় সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে যদি টমেটো থাকে সেটা আমি সিদ্ধ করে দিয়ে দিতে পারি। আপু টমেটো কিন্তু আরো বেশি টক, তাই না ভাইয়া? টমেটো তো টক, টমেটো তো আরো আলু দিলে। ও, কংগ্রাচুলেশনস, ভাইয়া কিন্তু সঠিক উত্তর দিয়েছে। 100 টাকা আপনার। কোরবানির গরু আসলে কত ভাগে দেওয়া যায় বা শেয়ার করা যায়, কতজন মিলে দিতে পারবে? 7 ভাগে। ওকে আপু, কংগ্রাচুলেশনস। আচ্ছা, আপনাদের এক্সাইটমেন্ট নাই কেন? আপনারা কি একটু নার্ভাস নাকি সবাই তো চুপচাপ? আসলে গরম তো অনেক। তো গরু খাসি ছাগল দেখতে আসছেন, কেমন লাগতেছে? তো আপনারা কি গরু না খাসি? গরু। গরু। ওকে, আমরা গরু না, আসলে গরু কিনতে। আচ্ছা আপনারা কি গরু না খাসি? আমরা মানুষ। আচ্ছা ঠিক আছে, আপু কিন্তু বলে ফেলছে আপু গরু। তো সঠিক উত্তরটার অ্যানসারটা আসলে ভাইয়া দিতে পেরেছে, আমরা মানুষ, এটা কোশ্চেন ছিল বাই দ্য ওয়ে। কংগ্রাচুলেশনস ভাইয়া। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে যাব। কোরবানি ঈদ আরবি মাসের কয় তারিখে এবং কোন মাসে পালন করা হয়? 10 জিলহজ। মেবি 9 জিত। ভাইয়া কংগ্রাচুলেশনস ওয়ান্স এগেইন। ওকে, আচ্ছা ভাইয়া আপু আপনারা কোথায় স্টাডি করেন? স্টাডি শেষ আমার। আচ্ছা শেষ। তো আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। আমরা তো জানি আমাদের কোরবানি ঈদ এর একটা ইতিহাস আছে, সো কোন নবীজির মাধ্যমে আসলে এই ইতিহাসটা আমাদের মধ্যে আসে কোরবানি ঈদ দেওয়ার? সেই নবীজির নাম এবং তার পুত্রের নাম। ইসমাইল আলাইহিস। ও মাই গড, কংগ্রাচুলেশনস ওয়ান্স এগেইন। মানে একজন ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করছে, আর একজন মাস্টার্স করার ভাইয়া কি বললেন? অনার্স করতেছি। অনার্স করতেছে। সো মানে এখানে আসলে আজকে আমি ধরা খেয়ে যাবো, আমার টাকাটা মনে হয় নিয়ে আজকে আমি বাড়ি যেতে পারবো না। এই টাকার বাতাস, ঠান্ডা বাতাস আজকে ভাইয়া আর আপুরা খাবে। সো আমরা নেক্সট কোশ্চেনে যাব, ঠিক আছে? ভাইয়া যে সঠিক উত্তরটা দিয়েছিলেন, আসলে সেখানে তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে মানে ত্যাগ করার কথা ছিল। তো আল্লাহ তাআলার নির্দেশে আসলে সেই মুহূর্তে কি চলে আসে? দুম্বা। ওয়ান্স এগেইন, কংগ্রাচুলেশনস এগেইন। ও আচ্ছা আচ্ছা, সুযোগ মানে এরা সব ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করা ভাই, আর মাত্র 400 টাকা আছে, বাড়ি যাব না। আচ্ছা ঠিক আছে, সো আমরা নেক্সট কোশ্চেনে যাব। কোরবানি ঈদের ক্ষেত্রে কোরবানি দেওয়ার ক্ষেত্রে গরু এবং ছাগলের কত বয়স হলে আসলে কোরবানি দেওয়া যায়? আসলে গরুর ক্ষেত্রে সর্বনিম্ন 2 বছর। 2 বছর বলতে এখানে 2টা দাঁত ফিলফুল হয় হচ্ছে 2 বছরে। আর ছাগলের ক্ষেত্রে সঠিক 2 দাঁত হলে না, ছাগলের ক্ষেত্রে 4 দাঁত হলে। আর 1 বছর। বয়সটা 1 বছর, মিনিমাম 1 বছর হতে হবে। কংগ্রাচুলেশনস once again. ও মাই গড, আর মাত্র 3টা প্রশ্ন আছে।
কোরবানি ঈদের নামাজ এবং কোরবানি দেওয়া এটা কি ফরজ না ওয়াজিব? আমি বলার আগেই বলে দিতেছে। আপনারা কি কোশ্চেন কেউ ফাঁস করছেন? আমার হাতেও তো নাই। কংগ্রাচুলেশনস। কে বলছে এটার উত্তর? আপু। আর মাত্র 2টা। আমরা নেক্সট কোশ্চেনে যাব। কোরবানি দেওয়ার সময় আসলে কি দোয়া পড়ে গরু কোরবানি দিতে হয়? দোয়াটা সঠিক মনে নেই। না, খুব ইজি, একটু চিন্তা করুন। বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার, এটাই আমরা বলি। এটা বলে অ্যাকচুয়ালি ছুরি চালাতে হয়, তার আগেও কিছু পড়তে হয়, কিন্তু ওটা সঠিক আমার মনে নেই। আচ্ছা, এটা আমরা সঠিক অ্যানসার হিসেবে নিতেই পারি। কংগ্রাচুলেশনস once again। লাস্ট ওয়ান। এটার যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আজকে আমাদের 1000 টাকার প্রশ্নের বিজয়ী টিম আপনারা। যদি না পারেন আমরা কিন্তু সব নিয়ে নিব। ঠিক আছে, কোরবানি ঈদের মানে গরু বা খাসির যে চামড়া সেটা দান করা ছাড়া আর কি করা যায়? এতিমখানায় দেওয়া যায়। এটা তো দান করা ছাড়া আর কি করা যায়? ওটা বিক্রি করে ওইটাও ওয়ান কাইন্ড অফ দান। ধরেন বিক্রি করে আপনি টাকাটা নিয়ে দান করেন, বা এটা বাদে দান করা ছাড়া আর কি করা যায়? একটু কাছাকাছি আপু, আমরা যাচ্ছি খুব কাছাকাছি। আরেকটু নিজেদের জন্য না, মানে ইউজেবল কোনো প্রোডাক্ট। আরেকটু কাছাকাছি। আমি শুনছি যে কাছাকাছি ভাইয়া, কাছাকাছি। খায় না আপু, জানি না আমি, বাট খুব কাছাকাছি যাব আমরা। আরেকটু ভাইয়া, একটু কাছাকাছি আছি। এটা আমরা নিজেদের ইউজের জন্য না, বাট আমরা এটা একটা আমরা প্রোডাক্ট, যে কোনো একটা প্রোডাক্ট। আপনি তো প্রোডাক্ট বানাতে পারবেন, আপনি কাছাকাছি আছেন ভাইয়া। এই নিজেদের মধ্যেই আসলে কিছু একটা টাকার বাতাস। আত্মীয়স্বজন না, আত্মীয়স্বজন না, ওটা তো দানের মধ্যে পড়ে। মানে আপনি ওইটা কি করতে পারবেন দান ছাড়া? আপনি তো দেখেন নিজে তো বানাতে পারবেন না ব্যাগ, সেক্ষেত্রে কি করতে পারেন? এটা কি একবারে নষ্ট হয়ে গেলে তারপর বা এরকম কোনো? না, মানে আমি আবার কোশ্চেনটা করি তাহলে আপনাদের জন্য ইজি হবে। ধরেন নিজেদের কাছাকাছি কিছু একটা দান বাদে আসলে কি করা যায়? নিজেরা ব্যবহার করতে পারি। এক্স্যাক্টলি, খুবই ইজি ছিল। মানে এটাই জাস্ট নিজেরা ব্যবহার করতে পারি। সো আমরা কিন্তু আমাদের 1000 টাকা প্রশ্নের আজকের বিজয়ী টিমকে পেয়ে গিয়েছি। কংগ্রাচুলেশনস ওয়ান্স अगेन। থ্যাংক ইউ। তো সবাইকে ঈদ মুবারক। আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটু বলে দেন। ঈদ মুবারক।